ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক কি আছে বলছে x বিলংস টু n, x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তোমাদের একটা সমস্যা হয় যে তোমরা গুণনীয়ক এবং গুণিতকে একটু ঝামেলা করে ফেলো। তো আমরা আজকে একটু গুণনীয়কটা খুব সুন্দর করে শিখে নেই। তো আমরা বলছি গুণনীয়কটা কি। গুণনীয়ক হলো আমরা এখানে কি বলছে 36 এর গুণনীয়ক। 36 এর মধ্যে কোন কোন সংখ্যা লুকায়িত অবস্থায় আছে। মনে করো আমি একটা 36 এর একটা বাক্স নিলাম, এই 36 এর মধ্যে কোন কোন সংখ্যা সে লুকায়িত অবস্থায় রাখছে, আমরা সেই সংখ্যাগুলো বের করব শুধু অনলি 36 এর মধ্যে। ওকে, আর গুণিতক মানে 6 এর নামতা, আমরা ছোটবেলায় নামতা পড়ছি, তো 6 এর নামতাই হলো আমাদের গুণিতক। তাহলে নামতাকে কি বলা হচ্ছে? গুণিতক। তাহলে গুণনীয়কটা কি? ওই সংখ্যার ভিতর যে সংখ্যাগুলো লুকায়িত অবস্থায় থাকে, মানে লুকানো অবস্থায় থাকে, কেউ দেখতে পারবে না কিন্তু এর দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এর মধ্যে যাচ্ছে, সেই সংখ্যাগুলোই হলো 36 এর গুণনীয়ক। আর গুণিতক হলো আমাদের 6 এর নামতা। সো আমরা গুণনীয়ক এবং গুণিতক আমরা বুঝতে পারছি। তো এরপর আমরা চলে আসি আমাদের অঙ্কে। তাহলে আমরা লিখে ফেলি 36 এর গুণনীয়ক গুলো হলো, তাহলে 36 এর ভিতর একবার যায়, তাহলে আমরা কি লিখবো? 36 গুণ 1, আমরা কত পাচ্ছি? 36। এখন কি 2 দ্বারা যায়? অবশ্যই। 18 দুগুণ কত? 36, দেখছো? তাহলে আমরা আবার কিন্তু 36 পাচ্ছি, তাই না? এরপর আমরা 3 দ্বারা কি যাই? অবশ্যই যাই। 3 বারং 36, ওকে, তাহলে আবারও 36 পাচ্ছি। 4 দ্বারা কি যাই? 4 নং 36, তাহলে 9 গুণ 4, তাহলে আমরা এটাও পাচ্ছি। ওকে, এরপর কি 5 দ্বারা যায় না। 6 ছক 36, তাই না? 6 গুণ 6 ইকুয়াল টু 36। আর কিন্তু কোনো সংখ্যাই যাচ্ছে না, 7-এর পরে আর কোনো সংখ্যাই যাচ্ছে না। তাহলে আমাদের 36 এর গুণনীয়ক সংখ্যাগুলো কত? আমরা লিখতে পারি 1, ফার্স্টে 1 যাচ্ছে, তারপরে কত যাচ্ছে? 2 যাচ্ছে, 2, তারপর কত? 3, তাই না? তারপর কত? 4, তারপর কত? 6, তারপর কত? 9, তাই না? তারপর কত? 12, তারপর কত? 18, তারপর কত? 36। 36 নিজেই 36 এর মধ্যে যায়। ওকে, তাহলে আমরা 36 এর গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু 6 এর নামতা পড়ি, ঠিক আছে? 6 এর গুণিতকগুলো কোনটা একটু দেখি। ওকে, 6 এর গুণিতকগুলো কোনগুলো আমরা একটু লিখে ফেলি। 6 এর গুণিতক, তাহলে আমরা 6 এর ঘরের নামতা বলবো। 6 কে 6, 6 দুগুণ কত? 12, 3 6 18, 4 ছক কত? 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42। আসলে আমাদের আর নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমাদের বড় মানটা কত? 36। তাহলে এই 36 এর মধ্যেই কোনগুলো সংখ্যা যাচ্ছে আমরা সেই সংখ্যাটার সেট নির্ণয় করব। তাহলে দেখো আমাদের এর সাথে আর এর সাথে মিল আছে। আমরা ছোটবেলায় কি লসাগু নির্ণয় করছি। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে কি দুইটা সংখ্যা দেয়া থাকতো, কোন সংখ্যাগুলো যাচ্ছে মিলকরণ করতাম। সো আমরা সেই মিলকরণের অনুসারে আমরা এখানে মিলাবো। 6 এর সাথে 6 মিলছে, তাহলে আমরা কি নেব? 6, ঠিক আছে। এরপর কি 12 মিলছে, 12 নিব। তারপর কি 18 মিলছে, 18 নিব। 36 মিলছে, 36 নেব। তাহলে আমরা কি লিখবো? নির্ণয় সমাধান সেট। অতএব নির্ণয় সমাধান সেট। তাহলে আমরা কি লিখতে পারি? 6 লিখতে পারি, তারপর কত? 12 লিখতে পারি, তারপর কত? 18 লিখতে পারি, দেন 36। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের তালিকা পদ্ধতির সর্বশেষ অঙ্কে, ঘ নম্বর অঙ্কে। তো আমাদের এই অঙ্কে কি বলছে? x বিলংস টু n। আমাদের nটা কি আমরা মনে আছে? nটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো যে মানগুলো কি পজিটিভ, মানে সবসময় মনে রাখবা স্বাভাবিক মানুষের কোনো নেগেটিভ দিক থাকে না। সো আমরা nটা মনে রাখার সব থেকে বড় উপায় হলো কি সে হলো সবসময় পজিটিভ। সো সে কি করবে না? নেগেটিভ কোনো কিছু আনবে না। তো x কিউব, তো আমাদের অঙ্কটা কি বলছে? x কিউব আমাদের গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 2
164। তো আমাদের একটু শর্তগুলো আমরা মেনটেন করে অঙ্কটা শুরু করি। n ইকুয়াল টু আমরা কি লিখব 1 2 3 4 5 6 ডট 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 ডট। ওকে, তাহলে আমরা একটু দিতে শুরু করি। x ইকুয়াল টু 1 হলে, ঠিক আছে, আমরা বক্স থেকে কি নিলাম, একটা 1 নিয়ে নিলাম। সো x ইকুয়াল টু 1 হলে আমরা কি করব, x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, কারণ আমরা 1কে 3 বার গুণ করলে কিন্তু 1 পাবো, যা 25 থেকে কিন্তু ছোট, কিন্তু আমাদের বড় বানাইতে হবে। সো এটাও কাটা গেল। এরপর কি আছে x4, তাহলে 1 x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, যা 264 থেকে কি হবে আমাদের ছোট। এরপর আমরা আসি দ্বিতীয়ই, x ইকুয়াল টু 2 হলে, তাহলে আমরা কি করব, 2কে কিউব করব, তাহলে x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে 8, যা 25 থেকে কি হবে ছোট। এই কারণে এই সত্যটাও আমাদের পূর্ণ করতে পারলো না। এবং আমাদের x4 ইকুয়াল টু 24 ইকুয়াল টু 2কে যদি আমি 4 বার গুণ করি, তাহলে আমরা একটু ক্যালকুলেটর নেই, 2 টু দি পাওয়ার 4 সমান কত 16। ওকে, যা 264 থেকে আমাদের কি হবে ছোট। তাহলে আমাদের এই সত্যটা কি, সেকেন্ডটা মিলছে কিন্তু ফার্স্টটা মিলাইতে আমরা পারলাম না। এবার আমরা 3 দিয়ে দেখি, x ইকুয়াল টু 3 হলে, তাহলে x কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 3 কিউব করলে কত 27, যা কিন্তু 25-এর থেকে কি বড়, তাহলে আমরা একটা শর্ত মিলাই ফেলছি। এবং আমাদের কি 3 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 4 ইকুয়াল টু, আচ্ছা 3 আমরা 4 বার গুণ করলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 4 সমান 81। ওকে, যা 264 থেকে কি হবে ছোট। তাহলে আমরা ফার্স্ট একটা শর্ত পরিপূর্ণভাবে মেলাইতে পারলাম। এরপর কি হবে, x ইকুয়াল টু 4 হলে, তাহলে x কিউব ইকুয়াল টু 4 কিউব, 4 কিউব মানে কি 64, যা 25 থেকে কি হবে বড়। এবং x4 ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু, আমাদের 4 কিউব করলে কত হবে 4 টু দি পাওয়ার 4, তাহলে 256 5 6, দা 264 থেকে কি হবে ছোট, তাহলে আমাদের 4ও মিলে গেল। এরপর কি x ইকুয়াল টু 5 হলে, তাহলে আমরা কি করব, x কিউব ইকুয়াল টু 5 কিউব, তাহলে আমরা কত পাচ্ছি 125, যা 25 থেকে বড়। এবং x টু দি পাওয়ার 4 কি হবে 5 টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি করব 5 টু দি পাওয়ার 4 করলে আমরা পাচ্ছি 625, যা 264 থেকে কি আমাদের বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই শর্তটা কেটে দেব, তাহলে এটা আমরা নিতে পারতেছি না। এখন যতগুলোই নেব সব শর্ত কি হবে কেটে যাবে, যার কারণে আমরা এইটুকু স্টপ চলে যাব। অতএব আমরা কি লিখব, নির্ণেয় সমাধান সেট। ওকে, কি হবে 3 আর 4, কারণ কি 1 2 আমাদের শর্ত এটা মেনটেন করেনি, আবার 5 নম্বর শর্ত এটা মেনটেন করেনি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 3 আর 4।